আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেক ভাই আছেন যারা ওয়াসওয়াসা রোগে আক্রান্ত। পেশাব করার পর টিস্যু ব্যবহার করেন, পানি ব্যবহার করেন। তারপরও তাদের কাছে মনে হয় লুঙ্গিতে পেশাব লেগে গেল কিনা, তার কাপড়ে পেশাব লেগে গেল কিনা। যদি আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে তার কাছ থেকে সমাধান জানতে চাই, হাদিসের কিতাবগুলো ঘাঁটলে দেখা যায় পবিত্র হাদিসের গ্রন্থ সুনান আবু দাউদের ১৬৮ নম্বর হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হাকাম ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব করতেন, ইযা বালা তাওয়াদ্দা, তিনি ওযু করতেন। প্রস্রাব করার পরে তিনি ওযু করতেন। অতঃপর ওযু শেষ করে নিজের লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিতেন। আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই প্রস্রাব করতেন, তারপরে ওযু করতেন এবং ওযু শেষ করে নিজের লজ্জাস্থানের জায়গায় পানি ছিটিয়ে দিতেন। এটা কেন? এটা হলো সেই ওয়াসওয়াসাকে দূর করার জন্য। নবীজির কি ওয়াসওয়াসা ছিল? না, কখনোই না। কিন্তু উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি তার উম্মতকে শিখিয়ে যাওয়ার জন্য নিজে তার লজ্জাস্থান এবং লজ্জাস্থানের কাপড়ের জায়গা অংশগুলোতে পানি ছিটাতেন, যাতে করে তাদের কারো মনের মাঝে সন্দেহ না থাকে। কারণ যখন লজ্জাস্থানের জায়গায় পানি ছিটানো হবে, তখন সেখানে লজ্জাস্থান থেকে কোনো পেশাব সেই জায়গায় লেগেছে এই ধরনের সন্দেহ তার মনে জাগবে না। এটা আসলে অসাধারণ একটি পদ্ধতি। হে প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝেও যাদের টয়লেট করার পরে সন্দেহ জাগে যে আমার টয়লেটের জায়গায় পেশাব লেগে গেল কিনা অথবা নাপাক হয়ে গেল কিনা, তারা আমরা ওযু করার পর লজ্জাস্থানের জায়গায় পানি ছিটিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন।